দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারে। আমাদের ঔষধের কি যে ঔষধ বাংলাদেশ ভারত থেকে আসে না? না না মাসুদ ভাই, আপনাকে ছোট্ট করে একটা কথা বলি আমি। রফিক ভাই বলতেছেন ভালোই জিনিস। ফর এক্সাম্পল ধরেন এই কাপড়টা দেখেন, এই যে অ্যাজ ইফ একটা রুমালের মতো, এইটা সারা ইউরোপে এই কাপড়টা ব্যবহৃত হয় আপনার প্রতিটা রেস্টুরেন্ট থেকে শুরু করে কফি বার পর্যন্ত সব জায়গায় ব্যবহৃত হয়। এবং এক একটা একদম সর্বনিম্ন মানে ফকিরনি রেস্টুরেন্টও যদি বলেন, সেইখানেও মাসে এই ধরনের কাপড় লাগে মিনিমাম 100 পিসের উপরে। কারণ এটা 3বার বা 4বার ব্যবহার করার পরে কেউ ধোয়াত দেয় না, সব ফালাইয়ে দেয়। এই জিনিসগুলা আসে ইন্ডিয়া থেকে, পার পিস কিনতে হয় ধরেন 2 টাকা। এখন যখন ফ্রি ট্রেড ডিল এগ্রিমেন্ট আজকে হয়ে গেছে শেষ, এই কাপড় এখন পাবে 1 টাকা করে। ভারত তো নিজে তুলো উৎপাদন করে, সুতো উৎপাদন করে, বাংলাদেশ করে? দুইটার একটা তো বাংলাদেশের নাই। তো ভারত নিজের তুলা নিজের সুতা দিয়া এই জিনিস যখন বানাইবো এবং ফ্রি ট্রেড ডিল উইদাউট এনি কস্ট, জিরো ট্যাক্সে, আমরা পারবো এটার সাথে প্রতিযোগিতা করা? আমাদের তো সম্ভব না। আমরা তো সুতার আনবো। এখন ওই যে রফিক ভাই কইলো না যে চায়না থেকে আনবেন, আনেন গা। চায়না থেকে সুতা আর তুলাও যে শিপমেন্ট করে বাংলাদেশে আনতে ততক্ষণে তো ভারত হেরে এখান থেকে বানাইয়া মুম্বাই পোর্টের ভিতর তুলে তুলে মালই চলে যাবে। আইবো ইউরোপ, কিনবে কে? কিনবেটাকে? আর আপনার এই যে বললেন কি ওষুধের কথা, আমি আপনার একটা জিনিস দেখাই, একটা সেকেন্ড। আমি এখানে ইংল্যান্ডে আমাদের যে ওষুধ, ইংল্যান্ডে বসে আমরা ওষুধ খাই, এই যে ভারতীয় ওষুধ, এগুলা এইখানকার ফার্মাসি, এখানকার ডাক্তার প্রেসক্রাইব করে, এগুলো সব ভারতীয় ওষুধ আমরা এইখানে খাই। তার মানে এইখান এই ইউরোপও চাইতেছে না এখন যে তাদের যে র মেটেরিয়াল, তাদের যে ওষুধ, এটা প্রচুর দাম, তো তারা কুলাইতেছে না। তারাও এখন সরাসরি ভারত থেকে ইম্পোর্ট করে এই ওষুধই সবাইরে দিতেছে, খুব জরুরি 2-4টা ওষুধ ছাড়া। বাকি 70% ওষুধই চলে, ভারতীয় ওষুধ চলে, বাংলাদেশি ওষুধ নেই। কই বাংলাদেশি না বলে ভ্যাকসিনকো, স্কয়ার, ইনসেপ্টা, আপনার বহুত বড় বড় কোম্পানি, চলে না কেন? বাংলাদেশের ঔষধ রপ্তানি হয়, বাংলাদেশের ঔষধ অনেক দেশেই রপ্তানি হয়। রাশেদ ভাই, এটা তো কম, অনেক দেশি হয় কিন্তু কম। আপনি বিভিন্ন দেশি হয়, প্রায় আমেরিকা বহু দেশে হয়, আপনার 50-60টা দেশে ছোট ছোট কোয়ান্টিটি হতে পারে, কম, অল্প অল্প। সরি রফিক ভাই, আপনার কথার মাঝখানে আমি কথাটা বললাম কারণ আমার জিদ লাগতেছিল। না সমস্যা নাই, ঠিক আছে, আপনি তথ্য দিচ্ছেন, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলেন, আপনি ভারতীয় যে আপনার আমেরিকাতে, আমেরিকা কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনার আনে, আপনার ভারত থেকে আপনার ওষুধ নেই। মানে এই ভারতীয় ওষুধ যদি আমেরিকা চলে, তাহলে বুঝেন তাহলে কোয়ালিটি কতটুকু ভালো। আমেরিকা কি বলছে আবার? আমেরিকা কি বলছে? সবকিছুতে ট্যারিফ বসাইছে, ভারতের যে কোনো পণ্য গেলে 500% ওষুধের উপরে, ওইটার উপরে। হ্যাঁ, মানে দেখেন আমেরিকা কত বড় শয়তান, পৃথিবীর কেউ রাশিয়া থেকে তেল নিতে পারবে না, কিন্তু ওই যে পারমাণবিক বোমা তৈরি করার যে কেমিক্যাল, রাশিয়া থেকে ওনারা কিনবে, ওইটা তেল কিনবো না, কিন্তু ওইটা কিনবো, ওইটার উপর কোনো ট্যারিফ নেই, ওইটা দিতে পারবে, ইউরেনিয়ামটা ওইটা দিতে পারবে। এই হচ্ছে যে আমেরিকা। আর এখন ভাই আমেরিকাতে আপনি গুগল করলে পারেন না, আমেরিকাতে কত লোক আছে, সারা ইউরোপে তো তার চেয়ে বেশি আছে না। টোটাল পৃথিবীর যত জিডিপি আছে, জিডিপি 25% কন্ট্রোল করা হচ্ছে যে ইউরোপ। ইউরোপের 27টা দেশ 25% জিডিপির মালিক। আপনার কাছে এই যে আমি ধরেন একটা এই জিনিস, আমি এই জিনিস এখানে 150 টাকা দিয়ে কিনতে আমার কোনো দুঃখ লাগে না, কিন্তু 150 টাকা মানে আপনি বাংলাদেশে যদি বলি এটা আপনি 25,000 টাকা দিয়ে চশমা কিনবেন, আপনি তো কামমান কি? তো ইউরোপে তো কিনার মতন ক্যাপাসিটি আছে, এদের পয়সা আছে, সব আছে, সুতরাং হেরা মারতেছে। এবং এদের সাথে যে চুক্তি, আরেকটা যেটা সামরিক চুক্তি, আমি যে একটু আগে আপনার নিউজে দেখতেছিলাম এখানে ফ্রেঞ্চ 24-এ,
সামরিক চুক্তি হবে। সামরিক চুক্তিটাতে কি কি জানেন? এদের যে ব্রাহ্মস মিসাইল টিসাইল যেগুলো আছে এগুলো সব আসবে এখন ইউরোপে। এবং রাশিয়ার সাথে যেহেতু সরাসরি ইউরোপের অনেক চুক্তি আছে, নতুন কোনো চুক্তি করতে পারবে না। ভারতের মাধ্যমে রাশিয়ার সাথে চুক্তি ওই মালও ঢুকবে। কারণ ওই যে আমেরিকা একটা জিনিস গ্রিনল্যান্ড খাইয়া দিব, এইটাই ইউরোপিয়ানদের মাথায় ঢুকে গেছে। কারণ আমরা তো সারা জীবন তো রাশিয়ার সাথে যুদ্ধ করছি, রাশিয়ার লোক তো এখন যাই মিলতে পারবো না। সুতরাং ভারতরে বিশ্বাস করতে, মিডলম্যান ভারত, চায়নারে বিশ্বাস করে না, কারণ সিটিং চায় না। ইউরোপ এখন ভারতরে বিশ্বাস করে। ভারতের ইকোনমি এখন যা আছে, আগামী 3 বছরের মধ্যে ভারতের ধারে কাছে চায়নাও থাকবে না। এবং বাংলাদেশ একটা গার্মেন্টস ফ্যাক্টরি, আগামী 5 বছরের ভিতরে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশে থাকবে না। এটা লিখা নিতে পারেন আমার কাছ থেকে, আমি চ্যালেঞ্জ দিতে পারি। এবং 6 মাসের ভিতরে অন্তত কম করিল আরো 1000 খানিক ছোটখাটো গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, অর্ডার আর পাবে না, শেষ অর্ডার। কারণ আপনার ভাই উইদাউট ট্যাক্সে এখন ভারত মাল দিবে, তো ভারত এখন ঢুকাইব, অসুবিধা নাই। আমার তুলা, আমার সবই তো আমার। জি, রাশেদ হায়দার ভাই আবার আসবো, আপনার কাছে আসবো। রফিক ভাইয়ের কথা এখনো বাকি আছে। এখন দেখেন রফিক ভাই ঔষধ, বাংলাদেশের ঔষধ 150 থেকে 160টা দেশে যেত। এখন কোন পর্যায়ে আছে এই সময়ে, বর্তমান সময়ে তো সিচুয়েশনটা দেশের কোন পর্যায়ে আছে এটা তো বুঝেন, এখন কোন পর্যায়ে আছে জানি না। এই যে বাংলাদেশ ভারত থেকে যে আমদানি বাড়লো 7.83%, আবার বাংলাদেশ ভারতে রপ্তানি কিন্তু কমে গেছে প্রায় 60%। তাহলে ভারতের সাথে দ্বন্দ্বে যে আমরা জড়িয়ে গেলাম নানাভাবে এই গত 1.5 বছরে, আমাদের কি লাভ হলো, আমরা অর্জন করলাম কি রফিক ভাই? আপনার লাভ হয়েছে হলো আমাদের একটা ইজ্জত বাড়ছে। যেমন ক্রিকেটে আমাদের ধ্বংস করে দিচ্ছে, এবং ক্রিকেট বোদ্ধা যারা ছিল, যারা ক্রিকেটের সাথে যারা জড়িত, ডাইরেক্ট প্লেয়ার ছিল, সাবেক বর্তমান ক্রিকেট সাংবাদিক, সবাই বলছে যে আমাদের দেশের ক্রিকেট শেষ। আর আমরা তো আগে থেকেই বলতেছি আমরা ক্রিকেট নিয়ে এত গবেষণা করিও না, কিন্তু তারা বলছে যে আমাদের মানিজ্যত রক্ষা, আমাদের মানিজ্যত তো মানিজ্যত রক্ষা হইব। আপনি ফকির হলে কি ভিক্ষা করতে যাবেন, মানিজ্যত থানামা অনেক বিঘার অনেক ফকির আছে। আমি একবার একটা ফকিরে অনেক আগে আপনি 4 আনা 8 আনা দিছিলাম, সে অনেক আগে, পরে এটা বলে ফালাই দিছে। আপনি অন ফকিরে 2 টাকা দিয়ে যাবেন, হ্যাঁ মিয়া আমার 2 টাকা দিয়েছেন কেন, অনকে 2 টাকা দিয়ে কি করবো, 10 টাকা দিতে হইব। তাই বাণিজ্য তো না ফকিরে। আপনি অপেক্ষা করেন, শুনেন গত 16 বছরে দেশের কিভাবে উন্নয়ন হচ্ছে, আমি কথাটা বলছিলাম, আপনারা তো অনেকে এটা আমার গালাগালি করছে যে বাংলাদেশের যে উন্নয়নের পিছনে ভারতের একটা অবদান আছে। ডাইরেক্ট তারা অর্থনৈতিক ইনভেস্ট করছে, যে আপনার রেল লাইনের যে উন্নয়নটা, এটা পুরাটাই ইনভেস্ট করছে আপনার ভারত, এটা আপনি জানতে হবে। রেল লাইনের যে উন্নয়ন হয়েছে, এটার উন্নয়নের পিছনে আপনার ভারত, আপনি চিটাং চলে যাচ্ছেন অল্প সময়ে, ডাবল লাইন হয়ে গেছে গা, এদিক দিয়ে টাঙ্গাইলের দিকে করছে, ব্রডগেজ লাইন করছে, এগুলি উন্নয়নের পিছনে অনেক কাজ ইন্ডিয়ার অবদান আছে। এই যে আপনার কুমিল্লার লাকসাম থেকে যে ইয়াতে রাস্তা হইতেছিল, এগুলো তো এখন বন্ধ, এগুলো তো ভারতের সব ছিল। দেশের উন্নয়নের জন্য এগুলো অনেক কাজ করছে। তো এখন আমাদের দেশের ওই যে এর উন্নয়ন সহ্য হয় না, কারণ তারা বলছে যে মেগা প্রজেক্ট, বড় বড় মেগা প্রজেক্ট মানে বড় বড় হলো দুর্নীতি। ওরা চিন্তা করছে কি জানেন, ওই যে আমাদের স্বাধীনতা বিরোধী যে সবই তো উন্নয়ন করে আনলো গত সরকার, এখন তো আমাদের জন্য কিছুই হলো না, কি করব।